নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ সিস্টেম সহ বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। প্রথমেই তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে সরাসরি নিয়োগ করা হবে। এখানে চাকরি করবার জন্য তোমাদেরকে কিন্তু কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট আছে, অর্থাৎ অ্যাকাডেমিক যে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে, সেগুলির ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই জবটির জন্য আবেদন করবার যে লাস্ট তারিখটি রয়েছে সেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ 19শে সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তোমরা যারা ইচ্ছুক বা আগ্রহী ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যেখানে জেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমাদের বয়স যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে আর তোমরা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো আর তোমরা যদি স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষা যদি জেনে থাকো, তাহলে তোমাদের জন্য এটা কিন্তু একটা দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা রাখবো তোমরা এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবে না। যারা যারা যোগ্য তারা কিন্তু এখানে আবেদন করে দেবে। পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য দপ্তর আছে তার তরফ থেকে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ পদের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। তাহলে চলো, আবেদন পদ্ধতি কি আছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতায় বা কী চাওয়া হচ্ছে, তোমরা মাসের শেষে বেতন কত পাবে, এজ লিমিট কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে A to Z আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করবে। বাই দ্য ওয়ে, তার আগে তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো তারা অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে যখনই জব টিউটোরিয়াল একাডেমি কোনো সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিও আনবে, সেই ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর যত তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তত তাড়াতাড়ি তোমরা জবটার জন্য নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, আশা রাখছি তোমাদের এতদিন জব টিউটোরিয়াল একাডেমি অনেক হেল্পফুল ভিডিও দিয়েছে, যেটা দেখে তোমরা অনেক জায়গায় আবেদন করেছো। তারা যেমন নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করছিলে, সেরকমভাবে নিয়মিত জব টিউটোরিয়াল একাডেমিকে ফলো করতে থাকো। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি থেকে তোমরা সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আসল ভিডিওয়ে আসা যাক। তোমরা এক ঝলক স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটি। এই নোটিশটি প্রকাশিত হয়েছে 30শে আগস্ট 2024। এখানে তারিখটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মিমো নাম্বারটা আছে, সেই মিমো নাম্বারটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু খুব রিসেন্টলি প্রকাশিত হয়েছে, খুব বেশি দিন হয়নি যে নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই আবেদনযোগ্য। তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো আর তোমরা যদি নার্সের চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকো আর তোমাদের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি সমস্তটাই ফুলফিল হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটাকেও মিস করবে না। তোমরা এখানে কিন্তু আবেদন করে দেবে। এখানে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ডিটেলস একটার পর একটা করে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। প্রথমেই তোমাদের সাথে যে পোস্ট নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে স্টাফ নার্স।
এই পদে চাকরি করবার জন্য তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেই বয়সের ছাড়টা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমাদের বয়সের যে ক্যালকুলেশান সেটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী। এই পদে চাকরি করলে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 25,000 টাকা থেকে, অর্থাৎ তোমাদের 25,000 টাকা থেকে শুরুতেই কিন্তু বেতন দেওয়া হবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে কিন্তু NUHM এর আন্ডারে স্টাফ নার্স পদের জন্য নিয়োগ করা হচ্ছে। ক্যান্ডিডেটদের কিন্তু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ মেধা তালিকার ওপর ভিত্তি করে, অর্থাৎ মেরিট বেসিকে। তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো আছে সেই এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্টের নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আর যদি তোমাদের নাম শর্ট লিস্টেড হয় তাহলেই তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। এখানে পুরো প্রসেসটাই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হবে, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা জেনে নাও তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রথমেই তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ তোমাদের বাংলা ভাষা এবং হিন্দি ভাষা সম্পূর্ণভাবে কিন্তু জানতে হবে। এবার তোমাদের বলে রাখি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের কি কি যোগ্যতা লাগবে। তোমাদের কিন্তু GNM যে কোর্সটি আছে সেই কোর্সটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, অথবা তোমরা যদি BSc নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো নার্সিং কাউন্সিলিং থেকে বা যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং থেকে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করবার জন্য একদম যোগ্য হবে। আর এখানে যদি তোমরা আবেদন করো আর এই জবটা যদি পেয়ে যাও তাহলেই তোমরা কিন্তু শুরুতে 25,000 টাকা থেকে একটা বেতন পেয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু খুব ভালো মানের একটা পোস্ট রয়েছে, খুব উচ্চমানের পোস্ট রয়েছে। তাই তোমরা দেরি না করে এই সুবর্ণ সুযোগটা অবশ্যই প্রত্যেকে কাজে লাগাবে। প্রিয় দর্শক বন্ধু, এবারও তোমরা দেখে নাও আরও একটি পদের জন্য কিন্তু এখানে আবেদন করা হচ্ছে। তোমরা দেখো এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, CHA যাকে বলা হয়। এখানে ক্যান্ডিডেটদের শুরুতেই 13,000 টাকার ওপর কিন্তু বেতন দেওয়া হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়গুলো দেওয়া হয় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এখানেও কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করা হবে মেধা তালিকার ওপর ভিত্তি করে, অর্থাৎ মেরিট লিস্টের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে। আর যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তোমাদের এখানে কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না। এবার তোমরা জেনে নাও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কি কি থাকতে হবে। প্রথমেই তোমাদের কিন্তু বলে রাখি তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষার ওপরে কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদেরকে হতে হবে। এছাড়া তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে ANM কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে, অথবা তোমরা যদি BSc নার্সিংয়ের কোর্স কমপ্লিট করে থাকো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের কাউন্সিলিং থেকে বা ইন্ডিয়ান কাউন্সিলিং থেকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করবার জন্য যোগ্য হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অথবা ইন্ডিয়ান কাউন্সিলিং থেকে তোমাদের সম্পূর্ণভাবে ANM অথবা GNM
অথবা বিএসসি যে নার্সিং ট্রেনিংটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে যদি তোমরা চাকরি করার সুযোগ পাও তাহলে কিন্তু তোমরা মাসের শুরুতেই প্রথমে 13,000 টাকার ওপর কিন্তু বেতন পেয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও, এখানে কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তোমাদের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। এছাড়াও যে জেলা থেকে অথবা যে ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই জেলার কিন্তু তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে। তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য করা হবে না। এবার দেখে নাও তোমরা কিভাবে এখানে আবেদন করবে, অর্থাৎ অ্যাপ্লাই করবে। অন স্ক্রিন তোমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ সেই ওয়েবসাইটে গিয়েই, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরও যদি তোমাদের কারুর আবেদন করবার জন্য লিঙ্কটি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবেদন করবার লিঙ্কটি প্রোভাইড করে দেবো। এছাড়াও আমার ভিডিও যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু আবেদনটা করে নিতে পারো। এছাড়াও এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারবে। এবার জেনে নাও তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করবার আগে তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর চলবে 17ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের ফর্ম সাবমিশান এছাড়া তোমাদের ফ্রি সাবমিশান এই সমস্ত প্রক্রিয়াটাই 19শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে। এরপরও যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে দেখো নিচে একটা মেল আইডি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, সেই মেল আইডিতে তোমরা মেল করে তোমাদের প্রবলেমটা জানাতে পারো। তোমরা এখানে মেল করতে পারো মনডে টু ফ্রাইডে 1টা থেকে 3টের মধ্যে তোমরা এখানে মেল করতে পারো যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়। প্রিয় ক্যান্ডিডেট, এবার দেখো www.wbhealth.government.in এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের লিঙ্কে তোমরা প্রবেশ করে এখান থেকে তোমাদের আবেদন ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তোমাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে স্ক্যান করে আপলোড করবে, রেজাল্ট প্লাস সার্টিফিকেট, এছাড়া আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু ভোটার কার্ড এখানে তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে। এছাড়া তোমাদের এই আবেদন প্রক্রিয়াটির জন্য যে আবেদন মূল্যটা প্রদান করতে হবে, তোমরা যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 100 টাকা, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এছাড়া তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদেরকে 50 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে সুন্দরভাবে ফটো এবং সিগনেচার এই দুটো জিনিস কিন্তু আপলোড করতে হবে। ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। ফর্মটা সাবমিট করবার পর এই ফর্মের যে হার্ড কপিটা আছে সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমরা নিজের কাছে রেখে দেবে। এখানে যেহেতু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের যেহেতু নিয়োগ করা হবে, তোমাদের ইন্টারভিউতে ডাকার সময় কিন্তু এই হার্ড কপিটা কাজে লাগবে। তাহলে তোমরা কিন্তু ফর্মটার হার্ড কপি মনে করে সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। চলো তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমির সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।